নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দেবীবাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আজকে বলতে চলেছি 51 শক্তিপীঠ সম্বন্ধে। কোথায় দেবীর কোন অঙ্গ পড়েছিল, বর্তমানে কোথায় সেগুলোর অবস্থান, সব কিছু জানতে পারবেন আমার আজকের এই নতুন ভিডিও থেকে। এইসব জায়গাকে কেন সতীপীঠ বলা হয়, প্রথমে সেটাই বলবো। দক্ষ রাজা রমতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী। প্রতিশোধ নিতে মরিয়াছিলেন রাজা দক্ষ, সেই উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন তিনি। যজ্ঞের অনুষ্ঠানে দেবী যথাযথ সম্মান পাননি এবং দক্ষ রাজা মহাদেব শিবকেও অপমান করেছিলেন। দেবী সতী স্বামীর সেই অপমান সহ্য করতে পারেননি। দেবী সেই যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দেন। এতেই মহাক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব। মহাদেব যজ্ঞ ভেঙে দেন শিব এবং সতীর দেহ নিয়ে প্রচণ্ড প্রলয় নৃত্য করতে থাকেন দেবাদিদেব। এতে পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্র পাঠিয়ে দেন। দেবীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে, সেই সব জায়গাকেই সতীপীঠ বলা হয়। সতীর 51 পীঠ হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ ও পরম পবিত্র জায়গা বলে বিবেচিত হয়। ভারত সহ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কায় 51 সতীপীঠ অবস্থিত। এক নজরে এবার আমি বলতে চলেছি 51 সতীপীঠের কোথায় কোনটি এবং দেবীর দেহের কোন খণ্ড কোথায় পড়েছিল। প্রথমেই বলবো হিংলাজ পুরাণ অনুযায়ী এখানে সতীর মন বা মস্তিষ্ক পড়েছিল। পাকিস্তানে করাচি থেকে 125 কিলোমিটার দূরে। এখন এখানে দেবী দুর্গার নাম কোটারি। ভয়ঙ্কর তৃতীয় নয়নের জন্য শিব এখানে ভীমলোচন। 2 নম্বর করবীর সরকারে, এই হিন্দু তীর্থ পাকিস্তানে। এখানে গেলে বলতে হয় জয় কালী করাচি ওয়ালি। করাচির করবীপুর সিন্ধু প্রদেশের মধ্যে পড়ে এবং এখানে সত্যি তৃতীয় নয়ন পড়েছিল। দেবী এখানে মহিষমর্দিনী রূপে পূজিতা হন। শিবের অধিষ্ঠান কোর্ধিস নামে। 3 নম্বর সুগন্ধা, সতীর নাসিকা পতিত হওয়ায় এই পীঠের নাম সুগন্ধা। বাংলাদেশের বরিশাল থেকে 10 মাইল উত্তরে শিকারপুর গ্রামে সুগন্ধা অবস্থিত। শক্তিধামে দেবী দুর্গরা নাম সুনন্দা। মহাদেব এখানে ত্র্যম্বক। 4 নম্বর অমরনাথ, শিবক্ষেত্র অমরনাথ শক্তিপীঠ রূপে উপস্থিত। ভারতের ভূস্বর্গ কাশ্মীরের অমরনাথ দেবীর কণ্ঠ পতিত হয়। এখানে দেবীর নাম মহামায়া। মহাদেব এখানে ত্রিসন্ধেশ্বর রূপে বিরাজ করছেন এবং শ্রীনগর থেকে পায়েলগাঁও হয়ে বাসে 94 কিলোমিটার পথ। আরও সোজা ভাষায় বলতে গেলে তীর্থের নাম অমরনাথ। এই শৈবতীর্থ একটি সতীপীঠও বটে বা শক্তিপীঠও বটে। 51 সতীপীঠ কোথায় কোন দেবীর অঙ্গ পড়েছিল, আবার সেই নিয়ে আমি আবার বলতে চলেছি সেখানেই, কারণ অমরনাথের পরই চলে আসছে 5 নম্বর জ্বালামুখী। হিমাচল প্রদেশের কাংড়া অঞ্চলে অবস্থিত এই সতীপীঠ একটি জাগ্রত পীঠ। এখানে দেবীর জীব পতিত হয়। দেবী এখানে সিদ্ধিতা বা অম্বিকা নামে পূজিতা। ভৈরবের নাম উন্মত্ত ভৈরব এবং আশ্চর্যের কথা হলো এখানে কোনো মূর্তি নেই। এখানে প্রজ্বলিত অগ্নিকে দেবী রূপে পূজা করা হয়। এই আগুন থেকে কবে জ্বলছে তা জানা যায় না। প্রচলিত কাহিনী অনুযায়ী কাংড়ার রাজা ভূমিচার স্বপ্নাদেশ পায় এই স্থানে মন্দির নির্মাণ করেন এবং সম্রাট আকবর এখানে এসে নাকি ওই অগ্নি জল দিয়ে নেভানোর চেষ্টা করেন। তাতে অকৃতকার্য হয়ে তার দেবী শক্তি সম্বন্ধে শ্রদ্ধা হয় এবং তিনি মন্দিরের চূড়ায় স্বর্ণ ছত্র প্রদান করেন। 1815 সালে এখানে মহারাজ রণজিৎ সিং আসেন ও মন্দিরের গম্বুজ সোনার পাতে মুড়িয়ে দেন। মন্দিরের ভেতর একটি যন্ত্রকে বস্ত্র অলঙ্কার সহকারে পুজো করা হয়। শিব আছেন এখানে উন্মত্ত রূপে। 6 নম্বর ভৈরব পাহাড় বা অবন্তী, সতীর ওষ্ঠ পড়েছিল এই পাহাড়ে। মধ্যপ্রদেশের অবন্তীর এই তীর্থে দেবী দুর্গা পরিচিত অবন্তী নামেই, আর শিব লম্বকর্ণ। 7 নম্বর ফুল্লরা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাভপুর শহরের কাছে একটি মন্দির কেন্দ্রিক জনপদ। এটি বোলপুর শান্তিনিকেতন থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত একটি হিন্দু তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র। লোকবিশ্বাস অনুযায়ী ফুল্লরায় সতীর নিচে টোটটি পড়েছিল। এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। সিন্দুর চর্চিত কচ্ছপাকৃতির শিলাখণ্ডই দেবীর প্রতিভূ। এই মন্দিরের পাশে একটি বিরাট পুকুর আছে। কিংবদন্তি অনুসারে রামের দুর্গাপূজার সময় হনুমান এই পুকুর থেকে 108টি পদ্ম সংগ্রহ করেছিলেন। ফুল্লরা ভারতের 51টি শক্তিপীঠের অন্যতম বলে কথিত আছে। 8 নম্বর প্রভাস, মুম্বাইয়ের কাছে এই জায়গায় একটি শক্তিপীঠ। এখানে সতীর পাকস্থলী পড়েছিল। দেবী দুর্গার নাম এখানে চন্দ্রভাগা। শিবের মূর্তি পূজিত হয় বক্রতুণ্ড নামে। 9 নম্বর ইয়ানা স্থান,
এই শক্তিপীঠে সতীর চিবুক পড়েছিল বর্তমানে করাচির কাছে পূর্ণভূমিতে। দেবীর নাম ভৌমরী এবং চিবুকা। আর শিবের নাম বিক্র, কটাক্ষ এবং সর্বসিদ্ধিস। 10 নম্বর গোদাবরীর তীরে সতীর বামগাল বা কপল পড়েছিল বলে পৌরাণিক বিশ্বাস। দেবীর নাম এখানে বিশ্বমাতৃকা। মহাদেব পূজ্য দণ্ডপাণি রূপে। 11 নম্বর গণ্ডকী, সতীর ডানগাল বা কপল পড়েছিল এই স্থানে। বিখ্যাত এই তীর্থক্ষেত্র। সতীর নাম গণ্ডকী চণ্ডী আর শিবের পরিচয় চক্রপাণি। 12 নম্বর সূচিদেশ, বহুল পরিচিত দন্তেওয়াড়া নামে ছত্তিশগড়ের জগদলপুরে। এই জায়গায় আসলে শক্তিপীঠ এবং পুরাণ মতে এখানে ছিটকে পড়েছিল দেবীর ওপরের পাটির দাঁত। দেবী এখানে নারায়ণী, মহাদেব পূজিত সংহার রূপে। পঞ্চসাগরে পড়েছিল সতীর নিচের পাটির দাঁত। সতী এখানে বরাহী এবং শিব মহারুদ্র। দুই জায়গাটায় দেবীর আরেক নাম দন্তেশ্বরী। তবে পঞ্চসাগরের অবস্থান নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কোনো মত বলে হরিদ্বারে, কোনো এক জায়গায় আজ রয়েছে এই পুণ্যভূমি। ভবানীপুর 13 নম্বর, এই সতীপীঠ এখন বাংলাদেশে রাজশাহী করতোয়া নদীর তীরে। এই স্থানে দেবীর বা নিতম্ব এবং পোশাক পড়েছিল। দুর্গা এখানে পূজ্য অপর্ণা নামে পরিচিত। আর শিবের পরিচয় ভৈরব। কথিত নাটোরের রাজা এই মন্দিরে ধ্যান করতেন। 14 নম্বর শ্রীপর্বত হল সতীপীঠের আরেকটি নাম। তন্ত্র অনুযায়ী শ্রীপর্বতের দেবীর গুল্ফ পতিত হয়েছিল। দেবীর নাম শ্রীসুন্দরী এবং ভৈরবের নাম সুন্দরানন্দ। মূলত তিরুমলায়কে শ্রীপর্বত বলে চিহ্নিত করা যেতে পারে। 15 নম্বর কর্ণাট, পুরাণ বলে নারায়ণের সুদর্শন চক্রের খায়ে সতীর 2 কান এসে পড়ে এখানে। সেখান থেকে নাম কর্ণাট। শিব পূজিত হন অভিরূপ নামে এবং মনে করা হয় কর্ণাট নাম থেকেই কর্ণাটক নামের উৎপত্তি। বর্তমানে এই তীর্থক্ষেত্রটি মাইসোরের চামুন্ডি পাহাড়ের ওপর অবস্থিত। 16 নম্বর বৃন্দাবন, বৈষ্ণব তীর্থক্ষেত্র হলেও এর আরেক পরিচয় শক্তিপীঠ বলে। সতীর কেশ রাশি পড়েছিল এখানে। দেবী এখানে উমা, শিব পূজ্য ভূতেশ নামে। 17 নম্বর কিরিটেশ্বরী, মুকুট সহ দেবীর শিরভূষণ পড়েছিল এখানে। বর্তমানে অবস্থান মুর্শিদাবাদের আজিমগঞ্জে। মূল মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পরে লালগোলার রাজা দর্পনারায়ণ নতুন করে মন্দির নির্মাণ করেন। দেবীর পরিচয় এখানে কিরিটেশ্বরী বা মুকুটেশ্বরী নামে। শিব পূজিত হন সংবত্ত রূপে। 18 নম্বর শ্রীহট্ট, এই নামই এখন সিলেট। সুরমা নদী তীরে বাংলাদেশের অন্যতম জেলা। এখানেই পড়েছিল সতীর ঘাড়ের একাংশ। দুর্গার নাম এখানে মহালক্ষ্মী, শিব সর্বানন্দ। 19 নম্বর নলহাটেশ্বরী, বীরভূমের এই স্থানীয় শক্তিপীঠ। পীঠ নির্ণয় তন্ত্রের মতে চতুঃসপ্ততারিশত পীঠ হল বীরভূমের নলহাটি। 20 নম্বর অমরনাথ, শিবক্ষেত্র অমরনাথ শক্তিপীঠ রূপেও প্রসিদ্ধ। আর ভারতের ভূস্বর্গে কাশ্মীরের অমরনাথে দেবীর কণ্ঠ পতিত হয়। এখানে দেবীর নাম মহামায়া। মহাদেব এখানে ত্রিসন্দেশ্বর রূপে বিরাজ করছেন। শ্রীনগর থেকে পেহেলগাঁও হয়ে বাসে 94 কিলোমিটার পর আরও সোজা ভাষায় বলে তীর্থের নাম অমরনাথ। এই শৈব তীর্থ আসলে একটি শক্তিপীঠও বটে। 21 নম্বর রত্নাবলী, এই শক্তিপীঠের অবস্থান নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কোনো মতে এই তীর্থক্ষেত্র তামিলনাড়ুর চেন্নাইয়ে, কোনো মতে এই তীর্থক্ষেত্রে বাংলার হুগলিতে রত্নাকর নদীর তীরে। আর দেবী দুর্গা এখানে কুমারী এবং শিব হলেন ভৈরব। 22 নম্বর মিথিলা, সতীর বাঁক হাত ছিটকে এসে পড়ে এখানে। দেবী এখানে মহাদেবী এবং শিব পূজিত মহোদয় রূপে। বর্তমানে জনকপুর স্টেশনের কাছে এই তীর্থস্থান। 23 নম্বর চট্টগ্রাম, কথিত সতীর ডান হাত পড়েছিল এখানে। দেবী এখানে ভবানী এবং শিব এখানে চন্দ্রশেখর নামে পরিচিত। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী কলিযুগে সীতাকুণ্ডের কাছে এখানে চন্দ্রশেখর শিব চন্দ্রনাথ পাহাড়ে নিয়মিত আসেন। মানব ক্ষেত্র 24 নম্বর, বলা হয় সতীর ডান হাত বা বাঁ হাতে তালু পড়েছিল এখানে। গুসকরা স্টেশনের কাছে কোগ্রামের এই পুণ্যভূমিতে সতীর পরিচয় দাক্ষায়ণী, শিব পরিচিত সিদ্ধিদায়ক রূপে। 25 নম্বর উজ্জয়িনী, মধ্যপ্রদেশের এই স্থানে পরিচিত দেবীর কনুই। তিনি পূজিত হন মঙ্গলচণ্ডী এবং শিব পূজিত হন কপিলেশ্বর রূপে। 26 নম্বর পুষ্কর, দেবীর হাতের তালু থেকে কনুই অবধি এখানে মণিবন্ধ পড়েছিল। সতী এখানে পূজিত হন গায়ত্রী নামে এবং শিবের নাম সর্বানন্দ। 27 নম্বর প্রয়াগ, ইলাহাবাদের ত্রিবেণী তীর্থে পড়েছিল সতীর হাতের 10 আঙ্গুল। দেবীর নাম এখানে ললিতা এবং শিব হলেন ভবা।
28 নম্বর বহুলা, বর্ধমানের কেতুগ্রামের কাছে বহুলায় দেবীর বাহাত পড়েছিল বলে বিশ্বাস। দুর্গার নাম এখানে বহুলা, শিবের পরিচয় বিরূপ নামে। 29 নম্বর জলন্ধর, পাঞ্জাবের এই অঞ্চলে পড়েছিল সতীর ডান স্তন, দেবী এখানে পূজিতা হন ত্রিপুর মালিনী রূপে। 30 নম্বর রামগিরি, ছত্তিশগড়ের বিলাসপুরে স্টেশনের কাছে এই তীর্থক্ষেত্র, বলা হয় দেবীর বাসস্থান পড়েছিল এখানে, শিবের পরিচয় এখানে চণ্ড নামে। 31 নম্বর বৈদ্যনাথ, যোশীডির কাছে এই বিখ্যাত শৈব তীর্থক্ষেত্র, আবার সতীর 51 পীঠের অন্যতম বিশ্বাস এখানেই পড়েছিল সতীর হৃদয়, দেবীর নাম এখানে জয় দুর্গা, শিব বলেন বৈদ্যনাথ। 32 নম্বর উৎকল, পুরীর জগন্নাথ মন্দিরের কাছে এই শক্তিপীঠ কথিত, এখানেই পড়েছিল সতীর নাভিদেশ, দেবীর নাম এখানে বিমলা এবং শিব পূজিতন জগন্নাথ রূপে। 33 নম্বর কঙ্কালীতলা, বীরভূমের বোলপুর স্টেশন থেকে 10 কিলোমিটার উত্তরপুরে কোপাই নদীর তীরে এই সিদ্ধস্থান অবস্থিত, দেবী স্থানীয় মানুষের কাছে কঙ্কালেশ্বরী নামে পরিচিত, এখানে দেবী শনি পতিত হয়, দেবীর নামে এখানে দেবগর্বা ও ভৈরব রুদ্ধ নামে প্রসিদ্ধ, পাশে একটি কুণ্ড আছে যার জল নাকি এখনও শুকায় না। 34 নম্বর কালাপীঠ, অসমের শক্তিপীঠ, এখানে পড়েছিল সতীর ডান দিকের নিতম্ব, দুর্গা এখানে কালী, শিব পূজিত হন অসিতানন্দ রূপে। 35 নম্বর সোন, মধ্যপ্রদেশের সোন নদীর তীরে পড়েছিল সতীর বাঁ দিকের নিতম্ব, দেবী এখানে পূজিত হন নর্মদা এবং শিব পূজিত হন ভদ্রসেন পরিচয়। 36 নম্বর কামাখ্যা, অসমের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর তীরে নীলাচল পাহাড়ের উপরে দেবী কামাখ্যার মন্দির, পুরাণ বলে এখানে দেবীর যোনি পড়েছিল, দেবীর নামও এখানে কামাখ্যা। জাগ্রত এই মন্দিরের কাছে ব্রহ্মপুত্রের চরে উমানন্দ মন্দিরে দেবীর শিবের নাম এখানে উমানন্দ। 27 নম্বর নেপাল, দেবীর 2 হাঁটু পড়ে এখানে, দেবী এখানে মহর্ষিরা, শিব হলেন কাপালি। আর 38 নম্বর শ্রীহট্ট জয়ন্তী, এখানে একাধিক শক্তিপীঠ আছে এবং দেবীর ঘাড়ের পাশাপাশি পড়েছিল বাথাই, দেবী এখানে জয়ন্তী এবং শিব কর্মধীশ্বর নামে পরিচিত। আর 39 নম্বর পাটনা, এখানে নাকি পড়েছিল সতীর ডান দিকের ঠাই, দেবী এখানে সর্বনন্দদরী, শিব হলেন ব্যোমকেশ। 40 নম্বর ত্রিপুরা, সতীর নাম এখানে ত্রিপুরা সুন্দরী, শিব বলেন ত্রিপুরেশ্বর, প্রচলিত বিশ্বাস দেবীর ডান দিকের পায়ের পাতা পড়েছিল এখানে। 41 নম্বর ক্ষীরগ্রাম, বর্ধমানের এই গ্রামে পড়েছিল সতীর আঙ্গুল সহ ডান পায়ের পাতা, সতী এখানে যোগদায়া, শিবের নাম ক্ষীরকান্ত। 42 নম্বর কালীঘাট, সতীপীঠের অন্যতম এই মন্দির, প্রচলিত বিশ্বাস এখানে ছিটকে পড়েছিল সতীর ডান পায়ের পাতা, শিব এখানে নকুলিশ বা নকুলেশ্বর। 43 নম্বর মিথিলা, দেবীর বাম স্কন্দ, সঠিক স্থান অজানা। 44 নম্বর কুরুক্ষেত্র, কুরুপাণ্ডবদের রণাঙ্গন, আবার শক্তিপীঠও বটে, এখানে পড়েছিল সতীর ডান পায়ের গোড়ালি, তার নাম এখানে সাবিত্রী বা স্থানু, শিব এখানে অশ্বনাথ নামে পরিচিত। 45 নম্বর বক্রেশ্বর, বাংলার আরেক বিখ্যাত শক্তিপীঠ, বীরভূমের সিউড়ি শহর থেকে 24 কিলোমিটার দূরে এই শক্তিপীঠ অবস্থিত, দেবীর নাম মহিষমর্দিনী, ভৈরব বলেন বক্রনাথ, দেবীর ভুরু যুগলের মাঝের অংশ পতিত হয় এখানে। 46 নম্বর যশোরেশ্বরী, এটি একটি প্রসিদ্ধ সিদ্ধপীঠ, বাংলাদেশের খুলনার ঈশ্বরীপুরে এই মন্দির অবস্থিত, এখানে দেবীর তালুদ্বয় ও 2 পদতল পতিত হয়। 47 নম্বর নন্দিকেশ্বর, কোনো এক সময় নন্দীপুর গ্রাম মিলিয়ে গেছে কালের গর্ভে, এখন দেবী নন্দিনী অধিষ্ঠাতা সাঁইথিয়া শহরে, বিশেষ করে সতীর কণ্ঠহার পড়েছিল এখানে, শিব এখানে পূজিত হন নন্দীকিশোর রূপে। 48 নম্বর বারাণসী, পুরাণে কথিত মহাপ্রলয়ের পরেও অস্তিত্ব টিকে থাকবে এই প্রাচীন শহরে, বাবা বিশ্বনাথের জন্য বিখ্যাত হলো কাশীধাম একটি শক্তিপীঠ, সতীর কর্ণকুণ্ডল বা কানের দুল পড়েছিল এখানে, তিনি এখানে বিশ্বলক্ষ্মী, মহাদেব এখানে কাল। 49 নম্বর কন্যাকুমারী, দক্ষিণ ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরের সঙ্গম থেকে দাঁড়িয়ে আছেন কন্যা দেবী, তিনি কুমারী, ভগবতী বা ভদ্রকালী হিসাবেও তিনি পূজিতা, শিব এখানে নিমিষা। 50 নম্বর জাফনা, যুদ্ধ বিধ্বস্ত জাফনা আরেক পরিচয় সতীপীঠ রূপে, পৌরাণিক মত অনুযায়ী প্রাচীন সিঙ্গলের এই অঞ্চলে পড়েছিল সতীর পায়ের মল, সতী এখানে ইন্দাক্ষী, শিব বলেন রক্ষসার। 51 নম্বর বৈরাট, রাজস্থানের জয়পুরের কাছে বৈরাট, সতী এখানে অম্বিকা, শিব বলেন অমৃত, পৌরাণিক বিশ্বাস মতে দেবীর পায়ের কিছু অংশ পড়েছিল। এছাড়া পূর্ব মেদিনীপুরের কাছে তমলুকের এই তীর্থক্ষেত্রে পড়েছিল দেবীর পা পায়ের গোড়ালি, সতী এখানে ভীমরূপা, শিব বলেন সর্বানন্দ। জলপাইগুড়িতে তিস্তার তীরে শালবাড়ি গ্রামে পড়েছিল সতীর পা পায়ের পাতা, তিনি এখানে ভ্রামরী, যা ত্রিশোনা নামে বিখ্যাত, শিব পূজিত হন ঈশ্বর রূপে।